হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ঠিক এই স্লাইডে আমরা একটা ভিডিও শেষ করছিলাম। সো আগের ভিডিও তোমরা যদি দেখে থাকো তাহলে তো তোমার জন্য অনেক ভালো, অ্যান্ড এই ভিডিওটা তোমরা বুঝতে পারবে, অথবা না দেখলে সমস্যা নেই, তোমরা তো তাও বুঝতে পারতেছো, খুবই ইজি। তাহলে আমরা নতুন স্লাইডের দিকে যাই। এখন হচ্ছে আমরা এগুলার ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করব যে এগুলার ক্ষেত্রফল কীভাবে আসছে। আচ্ছা, বেসিক কনসেপ্টের মাধ্যমে আমরা আলোচনা করি। আচ্ছা বলো, রম্বসের যেই ডায়াগোনালগুলো থাকে, ডায়াগোনাল মিনস হচ্ছে কর্ণগুলা, এটা তো রম্বসের কর্ণ, তাই না? এই কর্ণগুলা, আচ্ছা রম্বসের যারা জানো না, রম্বসের প্রতিটা বাহু কিন্তু সেম হয়, বুঝছো? প্রতিটা বাহু সেম হয়, একটু বাঁকানো থাকে বর্গ থেকে, অ্যান্ড প্রতিটা কর্ণ এখানে 90 ডিগ্রিতে ছেদ করে, অর্থাৎ এখানে প্রতিটা কর্ণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি করে, বুঝতে পারছো? কর্ণগুলো 90 ডিগ্রিতে ছেদ করে। আচ্ছা, তাহলে এটা ক্ষেত্রফল কীভাবে বের করা যায়? এটা ক্ষেত্রফল কি এ স্কোয়ার হবে? এটা ক্ষেত্রফল কিন্তু এ স্কোয়ার নয়, ঠিক আছে? কেন? বর্গ থেকে একটু বাঁকায় দিলে ক্ষেত্রফলটা ছোট হয়, আমি আগের ভিডিওতে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করেছি। তাহলে রম্বসের ক্ষেত্রফল কী হবে? দেখো, রম্বসের ক্ষেত্রফলটা বের করা যায় এইভাবে। এইটা ধরো তোমার কর্ণের দৈর্ঘ্য D1, এই কর্ণটার দৈর্ঘ্য ধরো D2, এই পুরা কর্ণের দৈর্ঘ্য D2, বুঝতে পারতেছ? আর এখানে পুরা কর্ণের দৈর্ঘ্য D1। এর কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করেছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল না? 90 ডিগ্রিতে ছেদ করেছে। তাহলে বলো, এই যে আমার এই পোর্শনের ক্ষেত্রফলটা কত? এই পোর্শনের ক্ষেত্রফলটা কত বলো? আমার এই পোর্শনের ক্ষেত্রফলটা হবে হচ্ছে তোমার হাফ গুণ কি, এটা একটা কি চতুর্ভুজ না, ত্রিভুজ না? ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণ D1/2 ভূমি গুণ উচ্চতা D2/2, বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো তোমরা, নাকি এখনো বুঝো নাই? খেয়াল করো এখানে, এই যে এরা তো দুই ভাগে ভাগ করে দিচ্ছে না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাগ করতেছে, তাই না? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাগ করতেছে। তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত হবে? এই ছোটো অংশটার ক্ষেত্রফল কত হবে? যেইটুকু, এটা একটা যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এটা ধরো ভূমি, এটা হচ্ছে উচ্চতা। এই ভূমিটা এখানে কত? এই ভূমিটা D/2, D1/2 না? D1/2। আর এটা কত? এটা হচ্ছে D2/2 না? তাহলে ক্ষেত্রফল কত? এইটুকু অংশের ক্ষেত্রফল কত? এইটুকু অংশের ক্ষেত্রফল আমার A1 ইকুয়ালস টু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তাহলে কত আসতেছে? D1/8। বাট এরকম ক্ষেত্র মোট কয়টা আছে দেখো তো? একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে মোট ক্ষেত্র, তাই না? এরকম ক্ষেত্র, অর্থাৎ টোটাল এরিয়া কত? টোটাল এরিয়া হচ্ছে 4টা। তাহলে 4 গুণ D1/8, অর্থাৎ হাফ D1/2। ক্লিয়ার? হাফ D1/2। আচ্ছা, এটাকে আরেকভাবে চিন্তা করা যায়, এটাকে আমরা আরেকভাবে চিন্তা করতে পারি। সেটা কি, কীভাবে? আচ্ছা, আমি তাহলে সব কিছু একটু মুছে ফেলি এখানে। হ্যাঁ, এখানে সব সেট, আচ্ছা এগুলো থাকুক, মোছার দরকার নেই। আচ্ছা, মুছেই ফেলি। ধরো এই যেই ট্রম্বোসটা আছে, এটার যে ডায়াগোনালগুলো আছে, এই ডায়াগোনালগুলো কি 90 ডিগ্রিতে ছেদ করে না? 90 ডিগ্রিতে ছেদ করে। তাহলে এই একটা ডায়াগোনাল দেখো তো কয় ভাগে ভাগ করতেছে? একটা রম্বসকে 2 ভাগে ভাগ করতেছে না? আচ্ছা, আমি 2টা ডায়াগোনাল না আঁকি, একটা ডায়াগোনাল আঁকি। এই ডায়াগোনালটা কয় ভাগে ভাগ করতেছে? 2 ভাগে ভাগ করছে। এই একটা 2 ভাগে ভাগ করতেছে, এই একটা। তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রফল বের করি। বলো, এখান থেকে এটা ডায়াগোনাল কী ধরলাম? ধরো D2 ধরলাম। এইটা কি একটা ত্রিভুজ না? ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আগেই জানো। তো এখানে উচ্চতাটা কি? এখান থেকে এইটুক, এখান থেকে এটুকু আবার কি? D1-এর অর্ধেক, তাই না? আগের বার আমি যেটা দেখিয়েছি D1-এর অর্ধেক। তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে?
বলো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হচ্ছে হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে D2, উচ্চতা কত? D1/2, তাই না? তাহলে টোটাল এরিয়া কত হবে? হাফ ইন্টু না, আগে 2 ইন্টু, তাই না? কারণ দুইটা ক্ষেত্রফল নেওয়া লাগবে, তো 2 ইন্টু হাফ ইন্টু D2 ইন্টু D1/2, তাহলে হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2। তাহলে আমার এরিয়াটা কী বের হচ্ছে? কর্ণের গুণফল, দুইটা কর্ণের গুণফল এবং তার অর্ধেক। বুঝতে পারতেছো? আচ্ছা, কাইট কী জিনিস তোমরা অনেকে এখনও জানো না হয়তো। কাইট একটা ক্লাস 8-এ ছিল এটা। তো কাইট হচ্ছে এই যে এই পার্শ্ববর্তী অর্থাৎ সন্নিহিত বা অ্যাডজাসেন্ট বাহুগুলা সেম হয়, যে অ্যাডজাসেন্ট বাহুগুলা সেম হয়, অর্থাৎ এইটা সমান এইটা, এইটা সমান এইটা, এটাকে বলা হয় ঘুড়ি বা কাইট। ঠিক আছে? আচ্ছা, কাইটের ক্ষেত্রফলটা কী হবে? দেখো কাইটের কর্ণ কি? এই দুটো কর্ণ। কাইটের কর্ণগুলোও এখানে 90 ডিগ্রিতে ছেদ করে। বুঝতে পারছো? তাহলে সেমভাবে আমরা যদি এইটাকে যদি D1 ধরি আর এইটাকে যদি আমি D2 ধরি, এই নিচের এই যে এটাকে যদি D2 ধরি, হ্যাঁ, এই যে এটাকে D2 ধরলাম, তাহলে আমি ধরো এই যে এই কর্ণটা 2 ভাগে ভাগ করতেছে, এইটা 2 ভাগে ভাগ করতেছে, তাহলে বলো এইটুকুর ক্ষেত্রফল কী হবে? এই যে এইটুকু, আমার এইটুকু ক্ষেত্রফলটা কী হবে? এই যে এইটুকুর কী হবে? হাফ ইন্টু ভূমি হচ্ছে D1 ইন্টু উচ্চতা হচ্ছে D2/2, তাই না? কর্ণগুলো 2 ভাগে ভাগ হয় এবং এরকম ক্ষেত্র আছে 2টা, তাই টোটালি 2 দিয়ে গুণ করলাম। তাহলে এরিয়া কত বের হচ্ছে? এরিয়া বের হচ্ছে এখানে দেখো হাফ ইন্টু D1 গুণ D2। বুঝতে পারতেছো? সো এইভাবে আমরা ঘুড়ি এবং রম্বসের ক্ষেত্রফলটা বের করি। বুঝতে পারতেছো? আচ্ছা, এখন হচ্ছে আমরা কথা বলবো কিভাবে বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে, বৃত্তের ভেতরের চতুর্ভুজকে বের করতে হয়। বৃত্তের ভেতরের অন্তর্ভুক্ত চতুর্ভুজ যেটা থাকে সেটা ক্ষেত্রফলটা কিভাবে বের করতে হয়। ধরো এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে এরকম, যে কোনো চতুর্ভুজ, ঠিক আছে? এটা একটা চতুর্ভুজ না? এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা আসলে কীভাবে বের করতে হয় এটা আমরা বের করব। তো ধরো প্রতিটা বাহু হচ্ছে ABCD, হ্যাঁ, প্রতিটা বাহু হচ্ছে ABCD। তাহলে এদের পরিসীমাটা কত? পরিসীমাকে আমি ধরলাম 2S। 2S = কী বের হবে? A প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাই না? তাহলে এসের ভ্যালু কত? A প্লাস বি প্লাস সি প্লাস D/2। এটাকে আমরা বললাম অর্ধ পরিসীমা। ঠিক আছে? অর্ধ পরিসীমা। তাহলে এরকম বৃত্তের ভেতরে যে চতুর্ভুজটা থাকে, চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ডাইরেক্ট একটা সূত্র আছে, খুব সুন্দর সহজ একটা সূত্র। A = S - A S - B S - C S - D। বুঝতে পারছো? এটা হচ্ছে ব্রহ্মগুপ্ত সূত্র। তো এই এসটা কি? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। তোমরা এটা আগেই পড়ে এসেছো, এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, এটা ক্লাস 8-এই ছিল, তাই না? আচ্ছা, তো এই ক্লাস 8 থেকে তোমাদের এগুলো জার্নি শুরু হয়, ক্লাস 9 একটু থাকে। তো এত ছোটো ক্লাসের পড়াশোনা করতেছো অ্যান্ড তোমরা না পড়ে মুখস্থ করে আসছো, তো এটাই আর কি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডের দিকে আগাই। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল কী বের হইল? চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে এইটা, বৃত্তের ভেতরে যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল এইটা। ঘুড়ির ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ দুইটা কর্ণের গুণফল, আর রম্বসের ক্ষেত্রফল হাফ গুণ দুইটা কর্ণের গুণফল। আই হোপ বুঝতে পারছো। সো আমরা নেক্সট স্লাইডের দিকে আগাই।
হ্যাঁ, এবার হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে বের করা সম্ভব। তো আমরা একটা ট্রাপিজিয়াম আঁকাই। একটা ট্রাপিজিয়াম আঁকাই। ট্রাপিজিয়াম কি তো জানোই। ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়াম ছিল যে আমার দুইটা বাহু থাকবে এবং দুইটা বাহু প্যারালাল থাকবে, অ্যান্ড এভাবে যদি একটা ত্রিভুজ গঠন করা সম্ভব হয়, সেটা হবে একটা ট্রাপিজিয়াম, তাই না? যে দুইটা বাহু প্যারালাল রেখে, অন্যান্য বাহু কেমন আছে ম্যাটার করতেছে না, সমান, দুইটা বাহু সমানও হওয়া লাগবে না, জাস্ট প্যারালাল হইতে হবে, অর্থাৎ দুইটা সেমভাবে থাকবে, সমান্তরাল থাকবে। এই যে এইটার থেকে এটার ডিস্টেন্স অলওয়েজ সেম, এই হাইটটা অলওয়েজ সেম। তাহলে এটার ক্ষেত্রফল কীভাবে বের করা যায়? আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই ট্র্যাপিজিয়ামকে 3 ভাগে ভাগ করব। দেখো তো 3 ভাগে ভাগ হলো না? আমি নিজে আরেকবার আঁকাই। দেখো, এখান থেকে নিয়েছি আমি এরকম একটা পোর্শন, তাই না? এখান থেকে নিয়েছি আমি এরকম একটা পোর্শন, এখান থেকে নিয়েছি আমি এরকম একটা পোর্শন। দেখো তো ঠিক আছে কি না? এবং এখান থেকে নিয়েছি আমি এরকম আরেকটা পোর্শন, এরকম না, মানে এরকম একটা পোর্শন, ঠিক আছে? আচ্ছা, তো আমি ধরলাম এই ট্র্যাপিজিয়ামের এই উপরের অংশটুকু হচ্ছে তোমার, ধরলাম আমি এ, আর নিচের পুরো অংশটুকু আমি ধরে নিলাম এটা হচ্ছে বি। আর এই ট্র্যাপিজিয়ামের এই উচ্চতাটাকে আমি দুইটা প্যারালাল বাহুর মাঝখানের উচ্চতাটাকে আমি এইচ ধরলাম। বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে আমার এরিয়া এখানে কয়টা? 3টা। এইটা একটা A1, এটা A2 এরিয়া, এটা A3 এরিয়া। আচ্ছা, তো ধরো এখান থেকে তোমার এইটুকু বের হলো, এই যে এখান থেকে এইটুকু ধরো বের হলো x1, তাহলে এটা কত? x1। এইখান থেকে এইটুকু বেরোলো ধরো ধরো তোমার এই যে এখান থেকে এইটুকু ধরো তোমার x2, তাহলে আমরা এটাকে বলতে পারি x2। আর এখান থেকে এইটুকু বলতে পারি x3। আর উচ্চতাটা তো সবই সেম, তাই না? উচ্চতাটা তো আমার এইচ করে করে সব জায়গায় এইচ উচ্চতা, তাই না? আচ্ছা, তাহলে আমার এই অংশের ক্ষেত্রফলটা কত? আমার এই অংশটার ক্ষেত্রফলটা কত? A1 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কারণ আমরা যে লম্বটা টেনেছি, এই লম্বটা যে টেনেছি এখানে কি 90 ডিগ্রি না? তাহলে হাফ ইন্টু লম্ব ইন্টু উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে হাফ ইন্টু লম্ব কত? লম্ব হচ্ছে এইচ বা H1 আমি লিখেছি, এটা আমি ভুল করে লিখেছি। আচ্ছা, আমি কি কেটে দিব? এটা এইচ, এটা এইচ, এইটাও এইচ। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে x1। আমার A2টা কত? A2টা হচ্ছে এইটা, তাই না? A2টা কত? A2টা হচ্ছে, এটা কি একটা আয়ত না? আয়তের ক্ষেত্রফল কত? x2 গুণ h। আর এইটার ক্ষেত্রফল কী হবে? A3 ইকুয়ালস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বা উচ্চতার ইন্টু ভূমি, একই কথা। তাহলে আমার টোটাল এরিয়াটা কত? আমি দেখো ডান পাশে লিখতেছি। তো টোটাল এরিয়াটা কত? এ পাশে আমি লিখতেছি। টোটাল এরিয়া বা ক্ষেত্রফল কী হবে? A1 যোগ A2 যোগ A3, তাই না? তাহলে A1টা কত? A1টা হচ্ছে হাফ। আচ্ছা, এটা যেহেতু একটা আয়ত বের হয়েছে, একটা জিনিস খেয়াল করো, এটা যেহেতু আয়ত, তো এটা যদি x2 হয়, উপরের এটাও কি x2 না? হ্যাঁ, তাহলে x2 ইজ ইকাল টু a না? বুঝতেছো? x2 ইজ ইকাল টু a না? নিচে দেখো এই যেখানে লিখতেছি x2 ইজ ইকাল টু a না, কারণ এখান থেকে এইটুকু আমি a ধরেছি।
বুঝতে পারতেছো? এখান থেকে এইটুক যদি আমি x2 ধরি, আবার এখান থেকে এটুক তো a, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু, এটা কী ছিল, a1টা হাফ ইন্টু h গুণ x1 প্লাস এটা ছিল হচ্ছে x2 ইন্টু h, ঠিক আছে, প্লাস হাফ ইন্টু h ইন্টু x3। ক্লিয়ার? আমরা যে এটুকু বের করতে পেরেছি এটা কি ক্লিয়ার? আমরা তিনটাকে যোগ করেছি। এখন আমি হাফ h, দেখো সব জায়গা থেকে কমন নিব। আমরা যদি হাফ h কমন নিই, এটা লাগতেছে না, আমরা যদি এখান থেকে হাফ h কমন নিই, দেখো তো কী পড়ে থাকে, হাফ h, তাহলে থাকতেছে x1 প্লাস 2x2 প্লাস x3, তাই না? আচ্ছা, তাহলে হাফ ইন্টু h ইন্টু x1 প্লাস x2টাকে আমরা কি বলতে পারি, a বলতে পারি, তাই 2a। আচ্ছা, আমরা জাস্ট a লিখলাম, a প্লাস x3 প্লাস a, ঠিক আছে, ব্র্যাকেট শেষ। এটুকু কি বুঝছো? আচ্ছা, এবার বলো তো এখানে এই যে x1 প্লাস a প্লাস x3, এই তিনটা কি, x1 a x3, এই তিনটার যোগফল কি? এই তিনটার যোগফল b না? তাহলে হাফ ইন্টু h, এটা হচ্ছে b প্লাস a। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমার ক্ষেত্রফল। তাহলে আমার টোটাল ক্ষেত্রফলটা কত বের হলো? টোটাল ক্ষেত্রফলটা আমার কত বের হলো? একটা পেজ দিব। আচ্ছা, নি, আমার টোটাল ক্ষেত্রফলটা কত বের হলো? তাহলে বের হলো এরিয়া বা ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু উচ্চতা গুণ, দেখো তো এখানে আমি যে ট্রাপিজিয়ামটা নিয়েছিলাম এটা ছিল এ, নিচে ছিল বি, তাই না? উপরে ছিল এ, নিচে ছিল বি। আবার এই দুটো ছিল প্যারালাল। এইচ তো হচ্ছে উচ্চতা, তাই আমি উচ্চতা লিখলাম, উচ্চতা গুণ সমান্তরাল বাহু দ্বয়ের কি যোগফল। বুঝতে পারছো? হাফ ইন্টু উচ্চতা গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এটা হবে হচ্ছে আমার সামান্তরিকের এরিয়া। আই হোপ তুমি বুঝতে পারছো। তো আমরা নেক্সট স্লাইডের দিকে আগাই। এবার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলগুলো বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল আমি ছবিগুলো এঁকে রেখেছি, তো তোমরা জানো অলরেডি, একটা জিনিস তোমাদের শেখানো হয়ে গেছে। ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা ক্ষেত্রফল কিভাবে, ধরো এটা এইচ, এটা বেস, তাহলে আমরা ক্ষেত্রফল সমান কী লিখি, এ ইকুয়ালস হাফ গুণ বেস টাইমস হাইট, অর্থাৎ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, কিন্তু ত্রিভুজটা যদি সমবাহু ত্রিভুজ হয় তখন তুমি ক্ষেত্রফলটা কীভাবে বের করবা? দেখো, একটা সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সেম হয় না, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সেম হয়, এটা তো আমরা জানি। অ্যান্ড প্রতিটা কোণ না 60 ডিগ্রি হয়। যদি না জানো নোট ডাউন করে রাখতে পারো। তাহলে আমি ধরো একটা এরিয়া মানে একটা লাইন টানলাম এখানে, তাহলে প্রতিটা বাম সাইডে দেখো, প্রতিটা বাহু যদি এ করে হয়, তাহলে নিচে এটা আমি যদি একটা লম্বা লাইন টানি, অর্থাৎ লম্ব টানি, এটাকে নিশ্চয়ই দুই ভাগে ভাগ করবে, তাই না? এটা হবে a/2, এটা হবে a/2। বুঝতে পারতেছো? এটা হবে a/2, এটা হবে a/2। তাহলে এই ত্রিভুজটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলেছি। দেখো, এই পাশে একটা ক্ষেত্র আছে, এই পাশে একটা ক্ষেত্র আছে, তাই না? দুইটা ক্ষেত্র পাইলাম। এই দুটো ক্ষেত্রে আমি যদি একটা ক্ষেত্রকে আলাদাভাবে বের করতে পারি, তখন তার ক্ষেত্রফলটাও পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে আমাদের কাজ হচ্ছে একটা ক্ষেত্রফল বের করা, অর্থাৎ এই একটা ক্ষেত্রফল বের করব, বের করে 2 দিয়ে গুণ করে দেব। বুঝতে পারতেছো তোমরা? আচ্ছা, তো এটা ক্ষেত্রফল বের করতে গেলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে তার উচ্চতা জানা লাগে। তাহলে এটার উচ্চতাটা কত, এই উচ্চতাটা কত, এই হাইটটা কত, এটা বের করতে হবে না? এই উচ্চতাটাকে ধরলাম আমরা এইচ, এই যে এই লম্বা লাইনটা,
তাহলে আমরা পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করব। এই যে এটা কি তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে পিথাগোরাসের থিওরেম অনুযায়ী এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার অর্থাৎ হাইপোটেনিয়াসের স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার a/2 তার হোল স্কোয়ার। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কী আসতেছে 3/4 a স্কোয়ার তার রুট অর্থাৎ √3/2 a। তাহলে আমার উচ্চতার কত বের হচ্ছে √3/2 a। তাহলে আমার এই একটা ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত, এই জাস্ট এইটুকু ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, এইটুকু ক্ষেত্রফল হবে a1 ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি হচ্ছে কত, এখানে ভূমি হচ্ছে a/2 গুণ উচ্চতা হচ্ছে √3/2 a। ক্লিয়ার? তাহলে আমার টোটাল এরিয়া কত, টোটাল এরিয়া কত হবে, টোটাল এরিয়া হবে a ইকুয়ালস 2 গুণ হাফ, এখানে যা আছে তাই লিখতেছি, হাফ গুণ a/2 গুণ √3/2 a, তাই না? এখানে 2 হাফ কেটে যায়, তাহলে আসতেছে √3/4 a স্কোয়ার। তাহলে তুমি যে আজীবন মুখস্থ করে এসেছো যে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার, এটা কই থেকে আসছে কি বুঝতে পারতেছো? এটি কি অনেক কঠিন জিনিস? এটা বুঝতে তোমার মজা লাগে না যে একটা নতুন জিনিস শিখলা, তাহলে নতুন কনসেপ্ট শিখলা, নতুন করে আইডিয়া করার একটা ওয়ে পাইলা, বুঝছো? আমরা আসলে কী ডেভেলপ করি ডে বাই ডে, আমরা আসলে ডেভেলপ করি থিঙ্কিং ক্যাপাবিলিটি অ্যান্ড কীভাবে আমরা প্রবলেম সলভিংটা বাড়াইতে পারি, অর্থাৎ প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা। আই হোপ বুঝতে পারতেছ। তো অনেকে বলে যে থিওরি জানার কী প্রয়োজন, থিওরি জানার কী প্রয়োজন, অর্থাৎ এগুলো কেন শেখার প্রয়োজন। দেখো, এগুলো কেন শেখার প্রয়োজন, তুমি যদি বেস থেকে কিছু জানো, অর্থাৎ তুমি যদি ভেতর থেকে কিছু জানো, এই যে বেস থেকে কিছু জানো যে কই থেকে কোনটা আসতেছে, তাহলে তুমি যে কোনো কিছু দিলে ওটা ক্ষেত্রফল কোনো কোনোভাবে বের করতে পারবা। এরকম একটা থিওরি না, অনেকগুলো থিওরি শিখলে তুমি নতুন কিছু সৃষ্টি করতে পারবা, নতুন কোনো আইডিয়া বের করতে পারবা, বুঝতে পারছো? এই জন্য আমরা থিওরিটার দিকে অনেক বেশি ফোকাস করি। তুমি যদি নতুন থিওরি না জানো, জাস্ট সূত্র জানো, তুমি এখান থেকে নতুন কিছুই বের করতে পারবা না। কিন্তু তুমি যদি থিওরি জানো, তুমি যদি কনসেপ্টটা জানো ভিতর থেকে, তুমি নতুন কিছু সৃষ্টি করতে পারবা। আচ্ছা, এবার আমরা সমদ্বিবাহুটা বের করব। তো সমদ্বিবাহুর এটাকে আমরা এ ধরলাম, এটাকে বি ধরলাম, ঠিক আছে? আমরা সেমভাবে একটা লম্ব টানবো, লম্ব টানলাম, তাহলে এটাকে b/2 করে ভাগ করে দিবে, তাই না? b/2 করে, এইটা হবে তোমার উচ্চতা বা এইচ। তাহলে এবার হাইটটা কীভাবে হবে? পিথাগোরাসের থিওরেম অনুযায়ী √a স্কোয়ার মাইনাস b/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 4 তার হোল রুট, অর্থাৎ 1/2 ইন্টু √4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে টোটাল ক্ষেত্রফলটা কত হবে? আমি 2 দিয়ে গুণ করে নিলাম আগে থেকে, 2 দিয়ে গুণ এবং হাফ অংশের ক্ষেত্রফল। এখন তো আমি এত আস্তে শেখাবো না, আমি 2 দিয়ে ডাইরেক্ট গুণ করে দিচ্ছি যে হাফ অংশের ক্ষেত্রফল। তো হাফ অংশের ক্ষেত্রফল কী হবে? হাফ অংশের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমিটা কত এখানে? ভূমিটা হচ্ছে b/2 ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে হাফ √4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমার সূত্র কী দাঁড়াচ্ছে এখানে আমার সূত্র কী দাঁড়াচ্ছে? a ইকুয়ালস, এখানে হাফ হাফ কাটা, b/4 √4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে? এটাই আমার সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এটা একটু ফাস্ট দেখালাম, তোমরা একটু পজ করে নিয়ে দেখো, ঠিক আছে? যদি সব পাশ জানা থাকে বিষমবাহুর, ধরো বিষমবাহুর ক্ষেত্রফলে সব পাশ জানা থাকলো, এ বি সি, 3টা বাহু তো সেম হয় না বিষমবাহু ত্রিভুজের, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে করি? এটাকে সেমভাবে করা যায়, বুঝলা? এটাকে আমি যেভাবে দেখালাম না লম্ব টেনে, এই লম্ব টেনে সেমভাবে করা যায়। এই যে
এই লম্ব টেনে সেমভাবে করা যায় ম্যাথটা। আমি কি তোমাদের দেখাবো এটা? আমার কি দেখানো উচিত হবে? আচ্ছা, তোমরা এটা একটু কাজ করবা। ক্লাস 8-এর মনে হয় বইয়ে ছিল এটা, 8 কি 9-এ ছিল। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র ছিল। আমার কি দেখাইতে হবে এটা? আচ্ছা, তাহলে আমি এটা বলে দিই জাস্ট কীভাবে এটা আসে, ঠিক আছে? এটা আমি জাস্ট বলে দিই, তোমাদের মেবি 9-10-এর বইয়ে ছিল, 14 মনে পড়ে। হ্যাঁ, দেখো আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটু জেনে রাখো, এটাকে আমরা এক্স ধরে নিই। তাহলে আমরা জানি যে এটার পেরিমিটার অর্থাৎ পরিসীমাটা কত হয়। পরিসীমাটাকে আমরা 2s ধরি। 2s ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। হ্যাঁ, 2s ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। তো আমরা s ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি বাই 2 বলতে পারি। আচ্ছা, তো আমরা যেটা করব, এখানে দেখো এটা আছে h হাইট, তাই না? এটা হচ্ছে হাইট। আমার এটা দুইটা ট্রায়াঙ্গেলে ভাগ হয়ে গেছে। এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে। তো আমরা দুইটা ত্রিভুজে আলাদা আলাদা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করার জন্য আমাদের হাইটটা লাগবে। আমরা এটা বেস ধরে নিয়েছি এক্স, তাহলে বাম পাশেরটা বেস কত হবে? বাম পাশেটা বেস হবে সি মাইনাস এক্স, তাই না? তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে হাইটটা বের করব। তাহলে বলো এখানে হাইট সমান কী লিখতে পারি? এটা যদি তোমার রাইট অ্যাঙ্গেল হয়, অর্থাৎ যদি সমকোণী হয়, আমি কি লিখতে পারি বি স্কোয়ার। আচ্ছা, হাইট স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হাইট ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি না? বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আবার এটাও লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সি মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তাই না? এই যে এই ত্রিভুজটাকে ধরে, ডান পাশে ত্রিভুজটাকে ধরে, এখান থেকে তুমি প্রথমে এক্সের ভ্যালু বের করবা। এক্সের ভ্যালু কিছু একটা বের হবে, ঠিক আছে? এখান থেকে এক্সের একটা ভ্যালু বের হবে। ওই এক্সের ভ্যালু তুমি জাস্ট ইনপুট দিয়ে দিবা এই যে হাইট বের করার জন্য। এই হাইটটা বের করার জন্য এক্সের ভ্যালু তুমি ইনপুট দিয়ে দিবা, তাহলে তুমি হাইট পেয়ে যাবে। কীভাবে? এই যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থেকে, বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থেকে তুমি হাইটটা পেয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থেকে। তখন কি? তখন সহজ জিনিস, ক্ষেত্রফল কী হবে? দুইটার যোগফল। তখন ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে সি ইন্টু উচ্চতা হাইট, তাই না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেম সূত্র, ঠিক আছে? আমি জাস্ট বলে দিলে তোমার মানে বলে দিলাম যে কীভাবে এটা বের করতে হয়, তোমরা একটু দেখে নিও। টাইম ক্লাস লেন্দি হয়ে যাচ্ছে। সো যেটা লাস্টের ফর্মুলাটা পড়ে থাকে সেটা হচ্ছে এরকম একটা জিনিস পড়ে থাকে, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ঠিক আছে? আমার এরিয়াটা পড়ে থাকে এইটা, এটা ইজ ইকুয়াল টু এরিয়া। তাহলে এটা আমাদের সূত্র। তাহলে এসটা কী জিনিস? এটাকে আমরা বলি অর্ধ পরিসীমা, হাফ পেরিমিটার। ক্লিয়ার? তো আজকের ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল। ভাবছিলাম 2 পর্বে শেষ করব, আমি জানি না আর কয়টা পর্ব লাগবে। নেক্সট ভিডিওগুলো আমি অনেক ফাস্ট শেষ করার ট্রাই করব। আজকে এই পর্যন্তই থাকুক। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য। অ্যান্ড মোটামুটি তোমরা দেখতেছি, কমেন্ট করো, কমেন্ট করলে উৎসাহ পাই। আমার গ্রুপে জয়েন হও। আল্লাহ হাফেজ সবাইকে।